নূরে মদিনা মাদ্রাসা মাহফিল বা ষষ্ঠ বার্ষিক মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সময় অত্যন্ত সংক্ষেপ। অনেক উলামায়ে কেরাম বসে আছেন, আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, এই যে বেহেশতের বাগান মাদ্রাসা, এই মাদ্রাসার ইতিহাস লম্বা চূড়া ইতিহাস। এই মাদ্রাসাতে যারা পড়াশোনা করে, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র এবং ছাত্রী যারা লেখাপড়া করে, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম তাদের বিষয়ে আলোচনা করবেন, তাদের সম্মান, মাদ্রাসায় পড়ানোর লাভ এবং দুনিয়া আখিরাতের উপকারিতা কি। এই যে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়কে জিজ্ঞেস করেছিলেন, হে পাহাড়, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? পাহাড় অস্বীকৃতি জানালেন। রব্বুল আলামিন কোরআন শরীফের লোড আমার পক্ষে বহন করা সম্ভব নয়। জমিনকে জিজ্ঞেস করলেন, জমিন, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি নিবা? জমিন অস্বীকার করলেন। পাহাড় অস্বীকার করলো। সাগরকে জিজ্ঞেস করলো, সাগর অস্বীকার করলো। অর্থাৎ আসমানকেও জিজ্ঞেস করালো, আসমান অস্বীকৃতি জানালেন। এই পবিত্র কোরআন এত ওজন, এত সম্মান, এটা এতটাই গুরুত্বপূর্ণ। পাহাড় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, সাগর অস্বীকার করলো। সর্বশেষ দুর্বল প্রকৃতির মানুষকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? সুউচ্চ আওয়াজে বললেন, আল্লাহ, তুমি যদি দিতে চাও আমরাও নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করলেন, শক্তিশালী পাহাড় যে জায়গায় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, সাগর অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো, হে দুর্বল প্রকৃতির মানুষ, কোন যুক্তিতে তোমরা স্বীকার করলে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দায়িত্ব তোমরা নিবা? তখন মানুষ আল্লাহকে বলতেছেন, আল্লাহ, সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজার থেকে যখন সদাই ক্রয় করে বাবা নিয়ে আসে, দেখবেন ছোট ছোট বাচ্চারা দৌড়ায় যায় বাবার এই 10 কেজি ওজনের বোঝাটা বহন করার জন্য। বাবা, আমার কাছে দাও, আমার কাছে দাও। সন্তানের আবদার রক্ষা করার জন্য বাবা কোন রকমে যখন নাসুর বান্দা সন্তান শুনতেই চায় না যে বাবা তুমি পারবা না, এটা অনেক ওজন, না বাবা আমাকে দাও, তখন বাবা তার সম্পূর্ণ বাজারের ব্যাগের ওজনটা তার হাতের মধ্যে রেখে সামান্য একটু তার কাঁধের মধ্যে দিয়ে দেয়। সন্তান তখন খুশি হয়ে যায়। মানুষ তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, প্রভু গো, আসমান স্বীকার করেছে, জমিন স্বীকার করেছে, সাগর স্বীকার করেছে, পাহাড় স্বীকার করেছে, তোমার কোরআন নিতে পারবে না। আমরা দুর্বল প্রকৃতির মানুষ কেন রাজি হইছি জানো? আমরা যদি না পারি, রব্বুল আলামিন তুমি তো দেখতেছো আহকামুল হাকিমিন, আমাদের দুর্বল শরীরে যদি কোরআন সহ্য না হয়, তুমি তো তখন দয়া মায়া করে বলবে, হে আমার বান্দারা, তোরা পারবি না। তোরা যেহেতু রাজি হইছো, এই কোরআনের সমস্ত দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আমি আল্লাহ সামান্য ওজন তোদের কাঁধের মধ্যে দিয়া এর দারুণ ক্ষমতার শক্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি নিয়ে নিয়েছেন বান্দাকে সে ধৈর্য ধারণ করা। লৌহে মাহফুজ নামক একটি জায়গা আছে 7 আসমানের উপরে। লৌহুন শব্দের অর্থ হলো তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। পবিত্র 30 পারা কোরআন সেই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। দুনিয়ার মধ্যে একজন কোরআনের হাফেজের মর্যাদা সেই লৌহে মাহফুজের মতো সম্মান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা মাদ্রাসায় কোরআন শিখবে, হাদিস শিখবে,